বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি মৎস্য ভবন এলাকায়। আপনারা যেমনটি দেখছেন যে এখানে কিন্তু তার নেতাকর্মীরা আনন্দ মিছিল করছেন এবং সেই সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চেয়ে স্লোগান দিচ্ছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে বৃহস্পতিবার আজকে সকালে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট রেঞ্জ রিটটি খারিজ করেন। এই সময় হাইকোর্ট বলেন এই রিট করার এখতিয়ার না থাকায় রিটটি খারিজ করা হলো। একই সঙ্গে নির্বাচনী ফোরামের মামলা অন্য ফোরামে না গিয়ে এখানে ঠিক হয়নি বলেও উল্লেখ করেন আদালত। আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যে এই বিষয়টি নিশ্চিত করেন ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। জানান, এই আদেশের ফলে মেয়র পদে ইশরাকের শপথে কোনো বাধা নেই। সেটিকে কেন্দ্র করেই কিন্তু আজকে তার নেতা কর্মীরা এখানে আনন্দ মিছিল করছেন এবং উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চেয়ে কিন্তু স্লোগান দিচ্ছেন, আমরা যেমনটি দেখেছি। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, অন্যদিকে রিটকারী আইনজীবী কাজী আকবর আলী জানিয়েছেন হাইকোর্ট রিটটি খারিজ করায় তারা আপিল বিভাগে যাবেন, ফলে এখনই শপথ পড়ানো যাবে না। এর আগে বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশের দিন পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, এর অংশ হিসেবে বৃহস্পতিবার আজকে আদেশকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের প্রবেশ গেটগুলো নিরাপত্তা জোরদার করা হয়। সেই সঙ্গে মাজার গেট, বার কাউন্সিলর গেটে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। আপনাদেরকে আমি আরো একটু জানানোর চেষ্টা করছি যে গত 14 মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ আপনাদেরকে আমি 14 মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের যে বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে, আমরা যেমনটি জেনেছি। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদের পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি আবেদন করেছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে আজকের যে আজকে হাইকোর্টের মাধ্যমে যে রিটটি খারিজ করা হয়েছে, মূলত সেটিকে কেন্দ্র করেই কিন্তু আজকে তার যারা ইশরাক সমর্থক যারা রয়েছে তারা কিন্তু মৎস্য ভবনে সামনে, ঠিক আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, মৎস্য ভবনের চারিপাশ এলাকায় কিন্তু তার নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এবং সেই সাথে তারা এখানে আনন্দ মিছিল করছেন, আমরা যেমনটি দেখেছি। সেই সাথে আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে উপদেষ্টা আসিফ মাহমুদ তার পদত্যাগ চেয়ে তারা সেই স্লোগানটি দিচ্ছে। আমরা বলতে পারি যে বিজয় উল্লাসের পাশাপাশি তারা কিন্তু আসিফ মাহমুদের পদত্যাগ চেয়ে তারা কিন্তু এখানে মিছিল করছেন, আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরেকদিকে জানিয়ে রাখি যে এই শাহবাগ এবং সেই সাথে যমুনার অভিমুখে আশেপাশের রাস্তাগুলো যানজট সৃষ্টি হয়ে রয়েছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে এ কারণে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেটিকে কেন্দ্র করে আমরা যেমনটি তাদের সাথে কথা বলে জেনেছি এবং আমরা যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করব যে মৎস্য ভবন এলাকার কাকরাইল যাওয়ার রাস্তায় এই যে যানজট কিন্তু সৃষ্টি হয়ে আছে, মূলত এই কারণেও কিন্তু অনেককে ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে যে আজকে এই যে ইশরাকের যে শপথ পড়ানোর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যে শপথ পড়ানোর রিটটি খারিজ করা হয়েছে, যে তার কোনো সেই শপথ পড়ানোয় বাধা থাকবে না, সেই বিষয়টি কিন্তু জানার পরেই গণমাধ্যমে এসেছে এবং জানার পরে তার নেতাকর্মীরা আনন্দ মিছিল করছেন। আর সেই সঙ্গে আনন্দ মিছিলের পাশাপাশি তারা কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চেয়ে সেই স্লোগানটিও তারা দিচ্ছেন।
আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন এবং এখানে তারা মিছিল করছেন, আবার চলে যাচ্ছেন এবং অনেকেই যমুনার অভিমুখেও রয়েছে। আমরা দেখছি যে অনেকেই আসছেন বিভিন্ন মিছিল নিয়ে। আমরা দেখছি ছোট্ট ছোট্ট র্যালির মাধ্যমে তারা আনন্দ উল্লাস মিছিল করছেন। আমরা যেমনটি জানি যে গত কয়েকদিন যাবৎ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র দাবি এবং তার শপথ গ্রহণ করানোর জন্য নগর ভবন ঘেরাও কর্মসূচি, নগর ভবনের আগে কনসার্ট, বিভিন্ন কিছু হয়েছে। তারপরে কিন্তু আমরা দেখেছি যে কাকরাইল মোড় মৎস্য ভবনের ঠিক সামনে ইশরাক সমর্থকরা এসেছেন, তারা এখানে রাস্তা অবরোধ করেছেন এবং তাদের দাবি যেন মেনে নেওয়া হয় সেই বিষয়টি তারা নিয়ে কিন্তু মাঠে থেকেছেন, রাজপথে তারা নেমেছেন, এখনও কিন্তু তারা রাজপথে আছেন। আজকে যখন হাইকোর্টের মাধ্যমে যেই রিটটি খারিজ করা হয়েছে মূলত সেটি করার পরেই আমরা যেমনটি দেখেছি যে অনেকে আনন্দ মিছিল করছেন এবং বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আসছেন, মিছিল করছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে। এবং সেই সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চেয়েও কিন্তু তারা স্লোগান দিচ্ছেন, যেই স্লোগানের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি যে আসিফ মাহমুদের যে বিষয়টি নিয়ে তারা স্লোগান দিচ্ছেন। সেই সাথে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের যে রিটটি খারিজ করা হয়েছে এবং তার শপথ, তার পক্ষের আইনজীবী যেটি জানিয়েছে যে তার পক্ষে শপথ পড়ানোর কোনো বাধা থাকবে না। মূলত সেটি জানার পরে তার সমর্থকেরা কিন্তু আনন্দ মিছিল করছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে খণ্ড খণ্ড মিছিল, এবার কিন্তু লম্বা একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি যে অনেক নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে এগিয়ে আসছে মৎস্য ভবনের দিকে, যেমনটি আপনারা দেখছেন।